আমি আসব আর একটা বিষয়ের উপরে দাঁড়িয়ে, এটা সবচেয়ে ভাইটাল বা গুরুত্বপূর্ণ বিষয়, শুধু বিশ্ববাসীরও, সনাতনী বিশ্ববাসীদেরও জানা দরকার। নামে তালপুকুর, ঘটি ডুবালে হবে না, ঘটি ডোবে না এমন কাজ করলে হবে না। মুক্তি, অনেক কথা বলা হচ্ছে, মুক্তি হবে, স্বর্গে যাওয়া হবে, অমুক জিনিস হবে, তমুক জিনিস হবে, অনেক গল্প করা হয়, কিন্তু মুক্তির জন্য কি করা হয়? আমি প্রথম দিকটা আলোচনা করে গেছি, এবার আমি তৃতীয় দিকটা আলোচনা করব। দ্বিতীয় দিকটাও আলোচনা করে গেছি, আমি তৃতীয় দিকটাতে আলোচ্য বিষয়ের মধ্যে আসব। আমাদের সনাতনী মতে কেউ মারা গেলে তার গয়াতে পিণ্ড দিতে হয়। আত্মার মুক্তির জন্য একটাই হিন্দু বিধান মতে জায়গা, সেটা হলো গয়াতে। আমার প্রশ্ন হলো, এই গয়াতে কিভাবে মানুষ মুক্তি পায়? কোন কোন জায়গায় পিণ্ড দেওয়া হয়? একটি পিণ্ড দেওয়া হয় ফল্গু নদীতে, একটা পিণ্ড দেওয়া হয় অক্ষয় বটতলাতে, আর প্রধান পিণ্ড দেওয়া হয়, এই দুই পিণ্ড থাকে সাক্ষীর কারণেতে, আর প্রধান পিণ্ড দেওয়া হয় বিষ্ণুর পাদপদ্মতে। একদিন গয়াসুর মা কামাক্ষার কাছে করজোড়ে প্রার্থনা করছেন, করজোড়ে কামনা করছেন যে মাগো, আমাকে তুমি রাজা বানিয়েছো, আমাকে তুমি অনেক বড় বানিয়েছো, প্রজা প্রতিপালন শক্তি দিয়েছো, প্রজাদের সুখ দুঃখ ভাববার চিন্তাভাবনার অধিকার দিয়েছো, তাহলে এই প্রজারা কেউ মারা গেলে তাদের মুক্তির উপায় কি? তার জন্য আমার হৃদয়ে বড় বিদরিত, আমাকে উপায় দাও মা। তখন মা বললেন, উপায় আছে, আমি বসুন্ধরা রূপে তোর দেহ ধারণ করে রেখে দেব, তোর বুকে বিষ্ণু দেবে পদ, বিষ্ণুর পদতে মানুষের পিণ্ডদান হবে, বিষ্ণু পদতে পিণ্ডদান হবে, সেই পিণ্ড বিষ্ণু পদ হতে তোর বক্ষে যাবে, তোর বক্ষ হতে ওই পিণ্ড আমি বসুন্ধরা আমি পাব, জীবের পরিত্রাণের সর্ব অংশ আমি রক্ষা করে নেব। সেদিন গয়াসুর প্রাণ ত্যাগ করলেন, বিষ্ণু এসে তার পদ গয়াসুরের বুকে দিলেন, মা বসুন্ধরা তাকে আঁচল পেতে নিলেন। তাহলে এ দেহের পরিত্রাণ অংশ কোথায়? বসুন্ধরা আঁচল পেতে না নিলে গয়াসুর কি ঠাঁই পেত? তাহলে মা নিলেন আঁচল পেতে, বিষ্ণু দিলেন পদ, আর গয়াসুর দিলেন বক্ষ, তিন ধারায় জীবের মুক্তি পেল। এখানে যে কথাগুলো বলা হয়, সাধনা করলে অমুকের পা পাওয়া যাবে, অমুকের এই পাওয়া যাবে, তমুকের এই পাওয়া যাবে, অমুক জায়গা থেকে অমুক নামে স্বর্গ হবে, মুক্তির পরে মানুষের এই নাম ওই নাম, কোথায় সেই তত্ত্ব, কোথায় সেই বাস্তবতা দাঁড়িয়ে আছে? সব কিছু তো অবাস্তবতার মধ্যে প্রতিহিংসার আগুনে একে অন্যের বিভাজন সৃষ্টি করে মানুষকে বিভাজন করে দেওয়া ছাড়া মানুষের আসল সত্যকে গোপন করা হলো কেন? এটা মানুষের কাছে আমি প্রশ্ন রাখছি, ভাববার বিষয়, তাই আমি তুলে ধরলাম। আজ মুক্তি মুক্তি মুক্তি, এটা তো গল্প, বাস্তবটা কোথায়? যদি আমি প্রশ্ন করি, আমাদের আত্মা কোথা থেকে এসেছিল তার তত্ত্ব কেউ জানে? তা তো কেউ বলতে পারবে না। মারা যাওয়ার পরে এই আত্মা কোথায় যায়, তার কি হয়, তার তত্ত্ব কি আজ পর্যন্ত মানুষ জেনেছে বা মানুষ পেয়েছে? সব জায়গায় অঝরা রয়ে যায়, ভাববার বিষয় দাঁড়িয়ে যায়, ভাবনার মধ্যে মানুষের থাকতে হয়।
আজও কোনো বিজ্ঞান খুঁজে পেয়েছে দেহে প্রাণবায়ু কোথায় আছে? আজও কোনো বিজ্ঞান খুঁজে পেয়েছে যে প্রাণবায়ু যখন দেহ ছেড়ে যায় কিভাবে যায়, তার রূপ কেমন, তার আকার কেমন, তার গঠন কেমন? আজও কি কোনো মনি ঋষি সাধু মাহান্তরা খুঁজে পেয়েছে যে স্বর্গ বা কোথায়? আদিকাল থেকে স্বর্গের কথা বলা হয়েছে, সেটা তো মুখের কথা, বাস্তবটা কে দেখেছে? বাস্তবটা বা কেমনভাবে আছে সেটা কি আমাদের প্রশ্ন থাকতে পারে না? আমরা শুধু মানুষকে বিভাজন সৃষ্টি করে সম্প্রীতির আদল থেকে মানুষকে সরিয়ে দিয়ে একে অন্যের দূরত্ব সৃষ্টি করে হিন্দু হিন্দু করে চিৎকার করছি। একটা সময় এই বিভাজন চিৎকার হিন্দু ধর্মের বিনাশের কারণ হবে না তো? এই বিভাজনে একে অন্যের সম্প্রীতি নষ্ট করার যে খেলা চলছে, একটা সময় এই সম্প্রীতি নষ্ট হতে হতে, মানুষের পার্থক্য হতে হতে একটা সময় হিন্দু ধর্মের অস্তিত্ব শেষ হবে না তো? এটা কি মানুষের ভাববার বিষয় নয়? এটা কি আমাদের ভাবা উচিত নয়? আজ আমরা যে মায়ের আঁচলে দাঁড়িয়ে আছি, আমরা যে মায়ের আঁচলে বাস করছি, সেই মাকে সরিয়ে দিয়ে আমরা অন্যকে আত্মপ্রকাশ করাচ্ছি যে এই মায়ের প্রসাদ খাওয়া যাবে না, এই মায়ের কাছে প্রণাম করা যাবে না, এই মায়ের কাছে এই করা যাবে না। এরপরে আবার আরও গল্প জুড়ে দেওয়া হচ্ছে নানানভাবে। সে গল্পের মেরুকরণ কি আমরা অমুক, আমরা তমুক, আমরা কালীর প্রসাদ খাই না, কালীর প্রসাদ খেলে এই হয়, শিবের প্রসাদ খেলে ওই হয়, হিন্দু ধর্ম নষ্ট হয়। ঠিক আমি সেই মানুষদের বলবো, তোমাদের ধর্ম আছে তো? তোমরা মুক্তি পেলে মানুষ মারা গেলে যাবে তো আগুনের কাছে। আগুন তো তোমাদের দেবতা নয়। তোমরা যারা বিভাজন করছো তারা তো আগুনের দেবতা না, তাহলে তোমাদেরকে আগুনে পোড়াবে কেন? তোমাদের অস্থি গঙ্গায় যাবে কেন? তোমরা কুম্ভের মেলায় যেয়ে কেন বলবে মা পরিত্রাণ দাও, মা মুক্তি দাও? তাহলে তোমাদের দেবতার মান রইল কোথায়? তোমাদের হিন্দু প্রাধান্যতা রইল কোথায়? সনাতনী হয় সত্য, শান্তি, চেতনীর ভাবধারায় যারা জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যায়, সনাতনী তাদের বলা হয়। তোমরা কেমন সনাতনী? কেমন মুক্তির পথ দেখাচ্ছ? যার কোনো বাস্তবতা, যার কোনো প্রমাণ, যার কোনো অস্তিত্ব সাধনার কোনো অংশে পৃথিবীতে দিতে পারবে না, দেখাতে পারবে না, তাহলে এ কোন পথ? অমুক বইতে এই বলেছে, তমুক বইতে এই বলেছে, এই বইয়ের গল্প কেন দিচ্ছ? বাস্তবটা দাও। বাস্তবের জায়গায় দাঁড়িয়ে সে বলো ওটা তো মানুষের লেখা। এখন তো নূতনভাবে অনেক বই লেখা হচ্ছে, অনেক কথা বলা হচ্ছে, সেই কথাগুলো তো সব বাস্তবতা কোথায়? আমি তো বাস্তবতা ছাড়া একটা কথাও বলছি না। বাস্তবতার উপরে দাঁড়িয়ে তো প্রত্যেকটা কথা বলছি। আরও একটা বিষয় একটু তুলে ধরছি। তোমরা যে ব্যক্তিকে নিয়ে মুক্তির কথা বলছো, যে ব্যক্তি তোমাদের জন্মে জন্মে সাধনা করলে মুক্তি দিতে পারে, তার শরণ পাওয়া যেতে পারে বলছো, সেই ব্যক্তি কিন্তু একদিন জন্ম নিয়েছিল, একদিন সে শিশু ছিল, একদিন সে দামাল ছিল, একদিন সে কিশোর ছিল বা কিশোরী ছিল, একদিন সে রাজত্ব চালিয়েছিল, একদিন সে গরু চড়িয়েছিল, একদিন সে মানুষের পিছনে অমুক জায়গায় লাথি মারো, অমুক জায়গায় তীর মারো, অমুক জায়গায় অমুক করো, অনেক কুযুক্তি সুযুক্তি দিয়েছিল। কিন্তু একটু ভেবে দেখো তো, এই ব্রহ্মাণ্ডের যিনি পরিচালক, তিনি কোনো কুযুক্তি বা সুযুক্তি দেন কি? এক নম্বরে আমি বলবো সূর্য জীবের একটা পরিচালক। সূর্য যদি তাপ না দিত কোনো পৃথিবীর কোনো জীব বাঁচত না। সূর্য যদি
আলো না দিত পৃথিবী অন্ধকার থাকতো, সূর্য যদি তাপ সাগরের উপরে না দিত তাহলে মেঘের জন্ম হতো না, আমরা জল পেতাম না। সূর্য যদি ঠান্ডার উপরে তাপ না দিত তাহলে বায়ুর জন্ম হতো না। সূর্য যদি আমাদের মারা গেলে দেহটা না পোড়াতো তাহলে দেহ কি পুড়ত? সূর্য যদি সৃষ্টির অধ্যয়নে যেমন একটা গাছ বসালেই আমরা পরিষ্কার বুঝতে পারি যে গাছটা যদি ফাঁকায় বসাই, যেখানে সূর্যের আলো পাবে, বায়ু পাবে, মেঘের জল পাবে, শূন্য পাবে, তার ডেভেলপের জায়গা পাবে, মাটিতে তার উর্বরতা পাবে, সে জায়গায় সেই গাছটি বড় হয়ে ওঠে। তাহলে প্রধানতম তার দৃষ্টিকোণ কোথায়? সূর্য। ঠিক অন্যদিকে বায়ু যদি সে সম্প্রসারিত শক্তিতে আমাদেরকে দান না করে, তাহলে কি আমরা কেউ বাস্তবে দাঁড়িয়ে বেঁচে থাকতে পারতাম? শূন্য যদি আমাদের চলতে না দেয় তাহলে কি আমরা চলতে পারতাম? পৃথিবী যদি আমাদের আশ্রয় না দিত তাহলে কি আমরা আশ্রয় পেতাম? সকলকে বাদ দিয়ে প্রতিহিংসার আগুনে পুড়ে মানুষকে জর্জরিত করে বিভাজন সৃষ্টি করে এ কোন মুক্তির খেলা? এ কোন বাসনার খেলা? এ কোন সাধনার খেলা? এ কোন অস্তিত্বের খেলা? এ কোন ব্যক্তিত্বের খেলা? আমার এখানে প্রশ্ন রয়ে গেল। আমার জানিত মতে কাউকে আঘাত দেব বা কাউকে ব্যথা দেব সে বাসনা বা সে ইচ্ছা আমার না। কিন্তু প্রসঙ্গত বাস্তব কথা তুলে ধরতে গেলে যদি অজ্ঞানতার বশীভূত হয়ে কেউ ব্যথা পায় তার জন্য সে দায়ী, আমি দায়ী না। আজ আমরা পরিত্রাণের জন্য যে আদিকাল থেকে যে বীজ মন্ত্রগুলো পেয়েছি সেগুলো কি সব মিথ্যা? ওম ভূভুবস্যা তাস্য বিতুবরেণ্যাং ভূর্গদেবস্য ধীমহি ধিয়ন প্রচোদয়াৎ। আজকের সমাজ এগুলো ভুলে গেল। হ্যাঁ, ওং ভূপতি নাঙ্গং নাং নারায়ণায় বিহান্নে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ, এটা ভুলে গেল। আজ আমরা বাসনার গতিতে, কামনার গতিতে প্রলুব্ধ হয়ে সত্যকে সরিয়ে অসত্যকে সামনে এগিয়ে নিয়ে ধর্মের প্রচার করে যাচ্ছি। যেমন একটা প্রবাদ কথায় বলে, চোরের নৌকা সাধুর বাদাম। দেখিয়ে যাচ্ছি মুক্তি, দেখিয়ে যাচ্ছি, কিন্তু বাস্তবতাটা কোথায়? বাস্তবতাটা তো চোরের জায়গায় দাঁড়িয়ে রইল। এটা কি সনাতনীর বাক্য হলো? এটা কি সনাতনীর বিধান হলো? এটা কি হিন্দু ধর্মের পরিচালনার সত্তা হলো? এটা কি মানবিকতার পথ দেখানো হলো? এটা আমাদের কি ভাববার বিষয় নয়? এটা কি আমাদের ভাবা উচিত নয়? কেউ সেই দৃষ্টিকোণ থেকে এগিয়ে কখনো কি ভাবছে?